ভেস্তে গেছে খুনি হাসিনার দেশকে অস্থিতিশীল করার সমস্ত পরিকল্পনা। বেধড়ক পিটুনি খেয়ে নাজেহাল আওয়ামী লীগ কর্মীরা, অথচ বিদেশে বসে আরাম আয়েশে দিন কাটছে তাদের নেত্রীর। রবিবার সারাদিন কি ঘটল, কোথায় কিভাবে কয়জন আওয়ামী লীগ কর্মী শেয়াল পেটা হল? হাসিনার প্রথম পরিকল্পনা ভেস্তে যাবার পর আবার কি পরিকল্পনা করছে হাসিনা? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। শহীদ নূর হোসেনের স্মরণে এবং তথাকথিত অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রবিবার বিকেল ৩টায় ঢাকার গুলিস্তান 0 পয়েন্টে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। এই কর্মসূচিকে প্রতিহত করতে পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারই ধারাবাহিকতায় সরব ছাত্র জনতা। একটা একটা লীগ ধর, ধৈরা ধরে জবাই কর স্লোগান দিয়ে আওয়ামী লীগ সন্দেহে কয়েকজনকে বেধড়ক পিটুনি দিয়েছে একদল মানুষ। যাদেরকে পেটানো হয়েছে তাদের কয়েকজনকে পুলিশকে নিয়ে যেতে দেখা যায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি। বেলা 11:30 নাগাদ 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় মারধরে শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড় বড় নেতারা কোটি কোটি টাকা মেরে আত্মগোপনে চলে গেছে, আর চেলাপেলারা বেশি পাকনামি করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীরা তাদের উপর চড়াও হন। পরে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র জনতা এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। সব মিলে আওয়ামী লীগ আন্দোলন ডেকে সেভাবে রাস্তায় আসেনি, বড় নেতাদের তো চোখেই পড়েনি। অতি আবেগী হয়ে যারা মাঠে নেমেছিল তারা মার খেয়ে মাপ চেয়ে পালিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর শনিবার রাত থেকে 0 পয়েন্টে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল 10টায় গুলিস্তান 0 পয়েন্ট গিয়ে শহীদ নূর হোসেন চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটু পরপর মিছিল নিয়ে 0 পয়েন্টে জমায়েত হতে দেখা গেছে। ওই এলাকার নিরাপত্তায় সাদা পোশাক ও পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশের এপিসি, জলকামান সহ বিভিন্ন ধরনের যানবাহন। মিছিলে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ উদ্দিন বলেন, যারা ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাই বোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা এ দেশে আর কখনো লীগের পুনর্বাসন চাই না, সেজন্যই আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাব্বি হোসেন বলেন, নির্বিচারে ছাত্র জনতা হত্যার এখনও ঠিকমতো 3 মাস পেরোয়নি। আওয়ামী লীগ আবার রাজপথে নামতে চাইছে, তারা এত সাহস পায় কিভাবে? আমরা ছাত্ররা সবসময় প্রস্তুত আছি তাদের প্রতিহত করার জন্য। কবি নজরুল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমার ভাইয়ের রক্তে এই সড়ক ভিজেছে, তাদের জীবনের বিনিময়ে এই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা তাদের জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা বৃথা যেতে দেব না। ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ যদি আবার ফিরতে চায়, আমরা আমাদের জীবন দিয়ে হলেও তাদের দমন করব ইনশাআল্লাহ। হাবিবুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, কেউ এসে নিজেকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বললেই মারার আগে যাচাই বাছাই করা উচিত। যারা প্রকৃত আওয়ামী লীগ তারা গোপনে ষড়যন্ত্র করে মাঠে নিরীহ লোকদের পাঠাচ্ছেন, আর কাউকে পেলেই মারতে হবে কেন? তাকে পুলিশে দিয়ে দিলেই তো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চেষ্টা করছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে কয়েকজনকে মারধরের পর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাতে 7 জন ও রবিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত 40 জনকে আটক করে থানায় দেওয়া হয়েছে। এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত কর্মসূচি আয়োজন করা হয়। দুপুর 12:30টার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়। যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে 100 মিটারের মধ্যে। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ আয়োজন করে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চ। দুপুর 12টার দিকে কয়েকশো লোককে গণজমায়েত কর্মসূচিতে দেখা গেছে। এই কর্মসূচিতে মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম উপস্থিত ছিলেন। সার্জিস আলম বক্তব্যও দেন। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সব মিলে আওয়ামী লীগের সমাবেশস্থলে সরেজমিন গিয়ে দেখা যায় ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে তাদের সংখ্যা। দুপুর 12টার দিকে সেখানে প্রায় 1,500 বিএনপির নেতাকর্মীর উপস্থিতি ছিল। অনেকের হাতেই লাঠি সোঁটা দেখা যায়। এ সময় সেখানে সন্দেহভাজন কয়েকজনকে মারধরও করা হয়।
ফোন চেক করে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত অন্তত 10-15 জনকে মারধরের খবর পাওয়া যায়। পরে পুলিশ মারধরের শিকার ব্যক্তিদের নিয়ে যায়। এদিকে 0 পয়েন্ট মোড় দখলে নেয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ সেখানে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ অফিসের সামনে অর্ধশতাধিক পুলিশ সতর্ক অবস্থানে ছিলেন। তবে 0 পয়েন্টের আশপাশে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। সচিবালয়ের সামনে বিভিন্ন বাহিনীর প্রায় 2 শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন। এদিকে সংঘর্ষের আশঙ্কায় গুলিস্তান 0 পয়েন্টের আশেপাশে এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম। এসব এলাকার দোকানপাটও আজ খোলেনি। ব্যক্তিগত যানবাহনের চলাচলও বেশ কম দেখা গিয়েছে। তবে গুলিস্তানে রোববার অনুষ্ঠেয় শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচিকে সামনে রেখে দলীয় কর্মীদের জন্য 8 দফা নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। উল্লেখ্য, 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী নূর হোসেন বুকে ও পিঠে স্বৈরাচার নিপাক যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে রাজপথে মিছিলে নেমেছিলেন। সেদিন পুলিশের গুলিতে মারা যান তিনি। তাকে হত্যার এই দিনে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ। শুধু ঢাকাতেই নয়, এদিন ঢাকার বাহিরেও মার খায় আওয়ামী লীগ কর্মীরা। সরকার পতনের পর রাজপথে আওয়ামী লীগের প্রথম কর্মসূচির আগের রাতে অভিযান চালিয়ে নাটোরের বিভিন্ন এলাকা থেকে দলটির 33 নেতাকর্মীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এছাড়াও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে ছাত্রলীগের 4 নেতাকর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে পেটায় স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে রনি, রাফি, তুষার তাকে বাঁচাতে আসলে তাদেরও মারধর করে পেটায় সোহেলের নেতৃত্বে আসা অন্তত 15 থেকে 20 জন যুবক। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। মারধর করার পর হামলাকারীরা বিএনপির মিছিল করে বাজারে। এ সময় আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেয়। আহত 4 জনই চন্দ্রঘোনা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা। কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মামুন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেছি। চন্দ্রঘোনা সিনেমা হল এলাকায় 2 দল ছেলেপেলের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জেনেছি। সেখানে গিয়ে দেখি মিছিলও করতেছে একটি পক্ষ। যারা মারামারি করেছে তারা আমাদের দলের কোনো পদে নাই। মিছিলকারীরা বিএনপির স্লোগান দিচ্ছিল কেন, এমন প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, ভাইরে, এখন দেখি সবখানে সবাই বিএনপি। এমন অনেককে বিএনপির মিছিল করতে দেখতেছি যাদের আমরাও চিনি না। এ বিষয়ে জানতে চাইলে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ ইসলাম জানান, কেপিএম এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগের একটি মারামারির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে, পরে বিস্তারিত বলা যাবে। সুপ্রিয় দর্শক, গোটা দেশকে লুটেপুটে খেয়ে আওয়ামী লীগের লোভ অনেক বেড়ে গেছে। এজন্য আবারও ক্ষমতায় আসতে তারা আন্দোলন করছে। অনেকেই বলছে আওয়ামী লীগ রাস্তায় বের হলে যেন তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। তাদের কথার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।